সো হ্যালো এভরিওয়ান, তো আবার জার্নি শুরু হয়ে গেল। সকাল সকাল ডিপার্চার হয়ে গিয়েছে আমাদের, তো তাই ফটাফট রেডি হয়ে চলে এলাম বাসে। এবার 2 ঘন্টা প্রায় জার্নি করে আমরা পৌঁছে যাব জঙ্গিপুর পুলিশ লাইনে। তো সেখানে গিয়ে আমাদের বর্তমান বাসস্থানে যাব, তারপর দেখা যাক কি হয়। তো চলো 2 ঘন্টা জার্নি করি। ফাইনালি পৌঁছেই গিয়েছি, সবাই নামছে লাগেজ নিয়ে। তো আমরা সবার শেষে নামবো। এই যে পৌঁছে গিয়েছি এখানে। তো এখান থেকে আমরা টোটো ধরে নিলাম একটা, কারণ ব্যারাক আমাদের কাছেই, কিন্তু লাগেজ রয়েছে তাই টোটো করেই যাচ্ছি। টানাটানি করতে একটু অসুবিধে হবে, তো তাই এই যে পৌঁছে গেলাম আমাদের ব্যারাক সামনেই। তো চলো তোমরাও দেখো আমাদের ব্যারাকটা কোথায় থাকতে দিয়েছে। এই যে আমাদের বাসস্থান। তো চলে এসেছি, দিদিও চলে এসেছে আমাদের তালা খুলে দেওয়ার জন্যে। এই যে আমার রুম। এখন আবার আমরা যাচ্ছি কিছুক্ষণ রেস্ট করার পর ফ্রেশ হয়ে আমি চলে যাচ্ছি খাবার খেতে। সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেখানে। বানালো আমাদের জন্য। তো আমি আর আমার কালিগ যাচ্ছি। এখান থেকে হেঁটেই যাওয়া যায়, 5 মিনিটের রাস্তা, তাই হেঁটেই যাচ্ছি। এই যে চলে এসেছি আমাদের পুলিশ লাইনে। এখানে ভেতরে চলছে খাওয়া দাওয়ার জবরদস্ত বন্দোবস্ত। আর সবার আগে তো মা সরস্বতীকে দেখতে হবে। চলো এখানকার মা সরস্বতীকে দেখে নিই। এই যে কি সুন্দর দেখো। এই যে ওপরতলায় ছাদে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আমরা আসার আগেই এসে দেখছি অনেকজন খেতে বসে গিয়েছে অলরেডি। আর খাওয়া দাওয়ার বেশ ভালো আয়োজন করা হয়েছে, দেখো কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর আমি এখানে ওয়েট করছি কখন খাবার দেবে, কখন খাবার দেবে। আমার খুব খিদে পেয়েছে। তো ফাইনালি চলে এসেছে জল। তো প্রথমে জল খেয়ে তেষ্টা মিটিয়ে নিলাম, তারপর দিয়ে দিল থালা। তো থালা ধুয়ে নিয়েছি। এবার পকোড়া, আহা হা, বেগুনি দিয়েছে। এবার এলো গরম গরম খিচুড়ি, দেখো কত টেস্টি লাগছে দেখতে। আর আমি তো খাবার জন্য কখন থেকে উতলা হচ্ছিলাম। আবার ছানার ডালনাও নিয়ে এসেছে, একটু গ্রেভিও দিল আবার আমায়। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। তো ভগবানকে প্রণাম করে খাওয়া শুরু করলাম। খেয়ে দেখি কেমন হয়েছে, রিভিউ দিই তোমাদের। সাথে আবার বেগুনি, কি টেস্টি, আহা হা। এই যে এদিকে সৌমিতাও খাচ্ছে, আরও ছানার ডালনায় ছানা খুঁজছিল। আর এদিকে সবজিও চলে এসেছে। তারপরে এসে গেল চাটনি, আমার ফেভারিট। তো আমি সবার আগে খেয়ে নিলাম চাটনি, তারপর আবার পায়েস, আহা হা, গুড়ের পায়েস, কি টেস্টি, দারুণ লাগছিল পায়েসটা খেতে আমার। এবার আবার রসগোল্লাও চলে এসেছে, কত বড় রসগোল্লা দেখো। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া শেষ। জল বোতল নিয়ে এখন আমরা চলে যাব। লাইনের ভেতরে একটা মন্দির আছে, মন্দিরটা দেখবো। জুতো খোল। ও ওয়াও, এখানে কি সুন্দর একটা পুকুর, এখানে মাছ ধরছে। এইরকম দৃশ্য আজকাল দেখাই যায় না, সত্যি খুব সুন্দর লাগলো। তো মাছ ধরা দেখে আমরা এবার বেরিয়ে পড়লাম আবার রুমে যাব। তো সেখানে রুমে গিয়ে একটু রেস্ট টেস্ট করে আবার সন্ধেবেলায় বেরোতে হবে মল এক্সপ্লোর করার উদ্দেশ্যে। তো চলে এলাম রুমে। সো এবার বেরিয়ে পড়েছি মল এক্সপ্লোরের উদ্দেশ্যে। তো মলগুলো এক্সপ্লোর করব। তো টোটোতে উঠে পড়লাম আমি আর সৌমিতা। যেতে যেতে কয়েকটা মল চোখেও পড়লো। এই যে এখানে যেমন এমবাজার রয়েছে। তো তারপর কিছুক্ষণ যাওয়ার পর টোটো থেকে নেমে আমরা হেঁটে হেঁটে এবার বেরোবো, দেখি কি অবস্থা, কোথায় কি পাওয়া যায়। সামনে গিয়ে দেখলাম কসমো বাজার রয়েছে, সিটি মলও রয়েছে সামনেই। আবার এখানে সামনে রেমান্ডও আছে দেখলাম। বেশ ভালোই জমজমাটি এখানকার বাজারটা। আর এই সামনেই আস্তে আস্তে একটু দেখলাম যে এখানে একটা বড় নার্সিংহোমও রয়েছে, বেশ ভালো, সব কিছুর ফেসিলিটি অ্যাভেলেবেল। এগোতে এগোতেই সামনে ট্রেন্ডস। তো ট্রেন্ডসে একটু ঢুকে দেখলাম এখানকার কালেকশানগুলো। তো বেশ ভালো কালেকশানই ছিল। যেহেতু আমার এখন প্রয়োজন নেই এগুলো কেনাকাটার, তাই আমি আর কেনাকাটা করলাম না, দেখে চলে এলাম। এরপর আমরা চলে এলাম স্টাইল বাজারে, এখানকার কালেকশানগুলোও দেখবো। চলো ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে দেখলাম কালেকশানগুলো, আমি আবার ট্রায়ালও করলাম 1-2 টি শার্ট। এরপর এই শাড়ি কালেকশানগুলো দেখলাম, শাড়ি কালেকশানগুলো বেশ ভালো লাগছিল দেখতে।
প্রাইস অনুযায়ী বেশ সুন্দর ছিল শাড়িগুলো। এরপর আমরা একটা শাড়িও নিয়েছি আর কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি। এখানে বিল করে নিয়ে বেরিয়ে পড়লাম। তো এবার রুমে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো এই যে খাওয়া দাওয়া রেডি আমাদের, তোমরাও চলে এসো। আর এইভাবে আজকের দিনটাও খুব সুন্দরভাবে কেটে গেল।